দিনটাই শুকনো শুকনো লাগে যে। তোমার এসব কথা শুনেও না আমার কাপটা লজ্জায় গরম হয়ে যাচ্ছে। আমাদের জুটিই হলো সেরা জুটি। তোমার পাশে আমি সব সময় থাকবো। তা তোমাকে তো দেখতে বেশ ভালোই। জানো, তোমার মতোই কাউকে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। আরে তোর সাথে সাইয়ারা সিন হয়ে গেছে। কিন্তু চা আমার সাথে এরকম কেন করলো? কি হলো বিস্কুট, এরকম রেগে কথা বলছো কেন? হ্যাঁ, আমাকে তো এখন টক লাগবেই, কারণ মিষ্টি কুকিজকে পেয়ে গেছে তো। এই যে বিস্কুট, আজও এলে? না এসে কি পারি? তোমাকে না দেখলে আমার দিনটাই শুকনো শুকনো লাগে যে। হুম, তাই নাকি? তাহলে আমাকে দেখলেই কি হয়? তোমাকে দেখলেই মনে হয় আমার জীবনটা একেবারে মিষ্টি হয়ে গেছে। আরে বাবা, এত মিষ্টি কথা কোথা থেকে শিখলে? তোমার কাপের ধারেই বসে বসে শিখেছি। জানো, তুমি না এলে দোকানের সব কাপই কেমন খালি খালি লাগে। আর তুমি না থাকলে আমি শুধু একটা সাধারণ বিস্কুট, কিন্তু তোমার সঙ্গে থাকলে হয়ে যায় চা বিস্কুট। উফ, তুমিও না একদম বদলাওনি। ও মা, বদলাবো কেন? আমি তো প্রতিদিনই তোমার প্রেমে নতুন করে ডুব দিই। আচ্ছা বলো তো, যদি একদিন আমি ঠান্ডা হয়ে যাই? তাহলে আমি তোমার পাশে বসে গল্প করতে করতে আবার তোমার মনটাকে গরম করে দেব। হুম, আর যদি তুমি ভেঙে যাও? তোমার জন্য ভাঙতে আমার কোনো আপত্তি নেই চা, কারণ তোমার মধ্যে ডুব দিয়ে ভাঙার আনন্দটাই আলাদা। হুম, তোমার এসব কথা শুনেও না আমার কাপটা লজ্জায় গরম হয়ে যাচ্ছে। তাহলে আজ একটা কথা বলি। বলো। পৃথিবীতে হাজার রকম নাস্তা আছে, কিন্তু চা আর বিস্কুটের জুটির মতো বিখ্যাত আর কোনো জুটি নেই। ঠিক বলেছ, আমাদের জুটিই হলো সেরা জুটি। আচ্ছা কথা দাও, তুমি সব সময় আমার পাশে থাকবে। কথা দিলাম, তোমার পাশে আমি সব সময় থাকবো। হ্যালো চা, কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, তা তুমি কেমন আছো কুকিজ? এই তো এই সবে গরম ওভেন থেকে হাওয়া খেয়ে এলাম। তা তুমি একা এলে যে, ওকে সাথে নিয়ে এলে না? আরে না না, ওরা একটু কাজ আছে তাই ওকে আর নিয়ে আসেনি। তা তোমাকে তো দেখতে বেশ ভালোই। উরি বাবা, এই চা এখানে কুকিজের সাথে কি করেছে? ও থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তুমিও খুব ভালো। থাক থাক, আর বাটার লাগাতে হবে না। আচ্ছা বলো তাহলে, তোমার কেমন লাগলো? জানো, তোমার মতোই কাউকে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। তাই নাকি? প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে। আরে বাস, এ বেটা বলে কি রে? এত তাড়াতাড়ি বুঝে গেলে? সাথে একটু সময় কাটাও আগে। সময় কাটাতে লাগে না চা, আমি চোখ দেখেই বলে দিই যে গ্লাসে থাকা তরলটা আসলে কতটা মিষ্টি। বাবা, তুমি তো দেখছি প্রেমের ময়দা মেখে একেবারে বিভোর হয়ে উঠেছো। হব না চা? জীবনসাথী হিসেবে কাকে পেয়েছি তা তো দেখতে হবে। তাহলে তোমার সিদ্ধান্ত পুরোপুরিভাবে পাকা তো? হ্যাঁ, একদম পাকা। তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আজ তাহলে উঠি কুকিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমায় এক্ষুনি বিস্কুটকে জানাতে হবে। কি ব্যাপার, দুদিন হয়ে গেল চা আসছে না কেন? শরীর টরীর ঠান্ডা হয়ে গেল নাকি? আরে বিস্কুট ভাই, মারাত্মক কেলেঙ্কারি হয়ে গেছে। আরে টোস্ট, কি হয়েছে? এত উত্তেজিত হয়ে আছিস কেন? আরে তোর সাথে সাইয়ারা সিন হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে বল না সেটা। আমি এক্ষুনি কি দেখে আসছি তুই জানিস? তা তোমাকে তো দেখতে বেশ ভালোই। বাই দা ওয়ে, তুমিও খুব ভালো। প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে। সাথে একটু সময় কাটাও আগে। তাহলে তোমার সিদ্ধান্ত পুরোপুরিভাবে পাকা তো? হ্যাঁ, একদম পাকা। কি? এটা হতে পারে না। তুই মিথ্যা কথা বলছিস, বল বল, তুই মিথ্যা কথা বলছিস টোস্ট। আরে বাবা, আমি মিথ্যা কেন বলবো? তোর সাথে কি আমার শত্রুতা আছে? কিন্তু চা আমার সাথে এরকম কেন করলো? ও তো সারা জীবন আমার সাথে থাকবে বলেছিল। ওই তো দেখ, চা আসছে, ওকেই জিজ্ঞাসা কর। কি ব্যাপার বিস্কুট আর টোস্ট, চায়ের আসর বসিয়েছিস নাকি এই চাকে ছেড়ে? হ্যাঁ, আমরা বসিয়েছি আসর, কারণ এবার তোমাকে ছাড়াই আমরা আসর বসাবো। কি হলো বিস্কুট, এরকম রেগে কথা বলছো কেন? ও,
কাণ্ড করবে তুমি, আর রাগার অধিকারটুকু আমার নেই, তাই তো? কাণ্ড করেছি? আরে লেবু চায়ের মতো কি এত টক কথা বলছিস? হ্যাঁ, আমাকে তো এখন টক লাগবেই, কারণ মিষ্টি কুকিজকে পেয়ে গেছে তো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি আর কুকিজ ক্যাফেতে গিয়েছিলাম, সেটা তুমি জানতে পেরে গেছো, তাই তো? সেটা আবার নির্লজ্জের মতো বলছো? বাহ চা, বাহ! আমার মধ্যে কি কম ছিল চা, যে তুমি কুকিজকে নিজের মিষ্টি চায়ে ডুব দিতে দিলে? আরে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, আমি যা বোঝার সব বুঝে গেছি। টোস্ট আমায় সব কিছু বলে দিয়েছে। এক মিনিট, এই টোস্ট, কি বলেছিস রে তুই? কি আবার বলবো, তুই যে কুকিজকে পছন্দ করিস সেটা আমি নিজের কানে শুনেছি। কি আলতু ফালতু বকছিস? আর কুকিজ যে তোর সারা জীবন কাটাতে চায় এটাও আমি নিজের কানেই শুনেছি। এই বিস্কুটও ভুল বুঝেছে, ওসব অর্ধেক কথা শুনেছে। অর্ধেক কথা শুনেছি মানে? আমি তোমায় সব খুলে বলছি। এই চা, তুই হচ্ছিস আমার সবচেয়ে কাছের সখী, তাই আমি চাই আমার এই বিয়েটা হবার আগে তুই একবার নিজে কুকিজকে যাচাই করে দেখ। কিন্তু বিয়ে যখন তুই করবি, তো আমার থেকে তোর রাজি হওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। আরে আমি তো রাজি আছি, কিন্তু আমি চাই তুই নিজে একবার কুকিজের সাথে কথা বলে আয়, কারণ আমার জন্য কি পারফেক্ট সেটা তুই ছাড়া আর কেউ জানে না। আচ্ছা বাবা, ঠিক আছে, যাব। ও, তাহলে তুমি কফির জন্য কুকিজকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ। তাহলে তুমি কুকিজকে পছন্দ করো না? আরে না বাবা, না। তাহলে তুই যে বললি একে অপরকে চেনার জন্য একসাথে সময় কাটাতে, আরে ওটা আমি কুকিজকে কফির সাথে সময় কাটাবার কথা বলছিলাম। আর তুই ওকে জিজ্ঞাসা করলি ওর সিদ্ধান্ত একেবারে পাকা কিনা। হ্যাঁ, আমি কফি ও কুকিজের বিয়ের সিদ্ধান্তের কথা বলছিলাম। যত নষ্টের গোড়া হচ্ছিস তুই! পুরো কথা না শুনে আমাকে চায়ের ব্যাপারে উল্টো পাল্টা বললি। সরি ভাই, সরি, আমার ভুল হয়ে গেছে। তোরা তোদের প্রেম চালিয়ে যা, আমি পালাই। সরি চা, সরি। আমি ওই টোস্টের কথাই শুনে আমি তোমাকে ভুল ভেবেছিলাম। তুমি আমায় যা শাস্তি দেবে আমি বিস্কুট পেতে নেব। তোমার একটাই শাস্তি, যে তুমি আর কখনোই আমাকে সন্দেহ করবে না। না চা, না, আমি আর কখনোই তোমাকে অবিশ্বাস করব না। এইবার তাহলে তোমায় ক্ষমা করতে পারি। বন্ধুরা, চা তো আমাকে ক্ষমা করে দিল, এবার তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারা